হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি নৌ ২০২৫ সালে ৪০০টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে যারা অষ্টম অথবা এসএসসি পাস করেছেন তারা আবেদন করার সুযোগ পাবেন। আপনারা যারা আবেদন করবেন ভাবছেন কিন্তু এখন আবেদন করেননি, তারা আমার ভিডিওটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন। কারণ যারা ভাবছেন পরে করবেন, এখনো অনেক সময় বাকি আছে, বিলিভ মি। এমন করে আমি নিজেও কত সার্কুলার মিস করেছি তার কোনো শেষ নেই। আজকের ভিডিওটি আপনারা টানাটানি না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তা না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে ফেলবেন। কারণ আজকে আমি আপনাদের জানাবো কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কবে শেষ হবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে, প্রয়োজনীয় ডকুমেন্টস কিভাবে রেডি করবেন এবং আরো অনেক খুঁটিনাটি বিষয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিব কোন কোন শাখায় মোট কতজন জনবল নিয়োগ দেওয়া হবে। এখানে দেখা যাচ্ছে মোট 9টি শাখায় 400 জন লোক নিয়োগ দেওয়া হবে এবং সকল জেলার লোকজন কিন্তু আবেদন করতে পারবেন। আর আমরা যদি শিক্ষাগত যোগ্যতার কথায় আসি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র টোপাস শাখায় 8ম শ্রেণী পাস হলেই হবে, আর বাকি সব শাখায় এসএসসি বা ভোকেশনাল থেকে বিজ্ঞান শাখার হতে হবে। তবে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করার পূর্বেই আবেদন যোগ্যতা যাচাই করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি আবেদন লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এ পর্যায়ে আমরা দেখে নিব শাখা অনুযায়ী ন্যূনতম শারীরিক যোগ্যতার মাপ কি কি রয়েছে। এখানে দেখা যাচ্ছে সিমেন্ট শাখার জন্য সর্বনিম্ন উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, পেট্রোলম্যান শাখার জন্য হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি, অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ডস ও টোপাস শাখার জন্য হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি এবং এমওডিসি নৌ শাখার জন্য হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। তবে সবার ক্ষেত্রে কিন্তু বুকের মাপ সেম থাকবে। এক্ষেত্রে বলা হচ্ছে বুকের মাপ হচ্ছে 76 থেকে 71 সেন্টিমিটার হতে হবে অথবা 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি হতে হবে এবং সম্প্রসারিত অবস্থায় 5 সেন্টিমিটার হতে হবে অথবা 2 ইঞ্চি প্লাস হতে হবে এবং ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে। তার মানে বিএমআই যে স্কেলটা রয়েছে সেই স্কেল অনুযায়ী হতে হবে। বিএমআই স্কেল থেকে যদি কম বেশি হয় তাহলে কিন্তু তারা ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত করবেন এবং এক্ষেত্রে চোখের দৃষ্টিকোণ হতে হবে 6/6। এখন আমরা দেখব সকল পদের জন্য কি কি প্রয়োজনীয় শর্তাবলী রয়েছে আর কারা প্রাথমিক আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। এখানে বলা হচ্ছে বাংলাদেশের সকল পুরুষ নাগরিক, তার মানে এখানে যে সার্কুলারটি রয়েছে সেখানে কিন্তু কোনো নারী আবেদন করতে পারবেন না। সো এখানে হচ্ছে পুরুষ নাগরিক আবেদন করতে পারবেন। তাদেরকে অবশ্যই সাঁতার জানা আবশ্যক থাকতে হবে এবং অবিবাহিত হতে হবে এবং বয়স 1 জুলাই 2025 তারিখ ধরে নাবিকদের ক্ষেত্রে হচ্ছে 17 থেকে 20 বছর এবং এমওডিসি নৌ পদের জন্য হচ্ছে 17 থেকে 22 বছর পর্যন্ত হতে হবে। এক্ষেত্রে কিন্তু বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং আরো বলা হচ্ছে বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বা বিধির অধীনে যদি কেউ গ্রেফতার হয় বা দোষী সাব্যস্ত হয় অথবা বন্দী, আটক অথবা অন্য কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারাধীন থাকে তাহলে কিন্তু তারা অযোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়াও সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে কিন্তু তারা অযোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়াও তাদের যদি দ্বৈত নাগরিকত্ব থাকে এবং সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করেন তাহলে কিন্তু তারা এই পদটিতে আবেদন করতে পারবেন না। যে কোনো সার্কুলার আবেদনের পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি কি ডকুমেন্টস লাগবে তা ভালোভাবে জেনে রাখা আর আবেদন করার পূর্বে তা অবশ্যই ভালোভাবে চেক করে নেওয়া যে আপনার হাতে সবগুলো কাগজ রেডি আছে কিনা। আর যদি না থাকে তাহলে কিন্তু খুব দ্রুত সংগ্রহ করতে হবে। তাহলে চলুন দেখে নিই আজকে সার্কুলারের প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাগুলো কি কি রয়েছে। এক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র থাকতে হবে। তার মানে এসএসসি পাসকৃত প্রার্থীদের পুল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র থাকলেই হবে এবং এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র থাকতে হবে। উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ থাকবেন তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি জমা দিলে চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বা নৌজা, শেরি বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে বলা হচ্ছে অধিক শিক্ষাগত যোগ্যতা যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে। ভর্তিকালীন সময় অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা এর জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না। তার মানে এখানে যদি কেউ এইচএসসি পাস অথবা অনার্স কমপ্লিটেড কেউ যদি থেকে থাকে যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কিন্তু আপনারা কিন্তু আপনাদের যোগ্যতার কারণে অন্য কোনো সুযোগ সুবিধা বাড়তে পাবেন না। আর তৃতীয়ত বলা হচ্ছে 8ম শ্রেণী পাস প্রার্থীদের ক্ষেত্রে স্কুল হতে পাসকৃত সনদ ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। দ্বিতীয় যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র। প্রত্যেকে তার নিজস্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান অথবা কাউন্সিলর গণদের নিকট থেকে কিন্তু জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র জমা দিতে হবে। তৃতীয়ত রয়েছে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার বা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি লাগবে। সম্মতিপত্রে বলা হচ্ছে স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান বা মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীদের নিজের 15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি, তবে অবশ্যই কিন্তু ল্যাব প্রিন্ট হতে হবে। আর সর্বশেষ বলা হচ্ছে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র অবশ্যই আনতে হবে। তার মানে আপনি যদি কোনো সরকারি বর্তমানে চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এনওসি জমা দিতে হবে। এখন আমরা দেখে নিব আপনারা কিভাবে সার্কুলার আবেদন করবেন আর কিভাবে প্রার্থী বাছাই করা হবে। এক্ষেত্রে সেলের পদে আবেদনকারী প্রার্থীদেরকে
জয়েন্ট নেভির যে সরকারি ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে সেলর সেকশনে অ্যাপ্লাই নাও বাটন ক্লিক করতে হবে এবং প্রথমে কিন্তু প্রার্থীদের প্রাক যোগ্যতা যাচাই করত নাবিক ও এমওডিসি নৌ শাখায় জব ডেসক্রিপশন জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। এরপর সাইন আপ বা সাইন ইন করে প্রার্থীকে ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এরপর যে প্রার্থী যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট বা ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস এবং মোবাইল ব্যাংকিং সেবা যেমন বিকাশ, নগদ, রকেট বা ওকে ওয়ালেট ইত্যাদির মাধ্যমে কিন্তু 300 টাকা অফারের যোগ্য আবেদন ফি প্রদান করতে হবে। পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুসরণ করে সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে। এরপর পূরণকৃত ফর্মটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দিন বাটনে ক্লিক করে নাবিক এক ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে এই বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে এবং অনলাইন আবেদনকারীগণকে পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র সহ জেলার অথবা নিজ বিভাগের নিজ শাখায় নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে এবং প্রাথমিকভাবে নির্বাচিতগণকে ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এবং উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা যেমন HBSAG এবং ডোপ টেস্ট সহ মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সকল শাখার প্রার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মেধাক্রম অনুসারে চূড়ান্ত ফলাফল অনলাইনে জাতীয় দৈনিক পত্রিকা এবং SMS এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এরপর যে আমরা দেখে নিব ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ কোন কোন কেন্দ্রে আপনাদের প্রাথমিক বাছাই পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর মূলত 3টি কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রগুলো হচ্ছে বানুজা ঢাকা, খিলক্ষেত ঢাকা, বানুজা তিতুমির, শহর খালিশপুর খুলনা এবং নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম। সো তার মানে হচ্ছে আপনাদেরকে কিন্তু এই 3টি কেন্দ্রে আপনারা নিজ নিজ যে জেলা রয়েছে এখানে যে উল্লেখিত যে জেলাগুলো রয়েছে সেই জেলা অনুযায়ী কিন্তু আপনাদেরকে এই কেন্দ্রগুলো উপস্থিত থেকে আপনাদেরকে প্রাথমিক বাছাই পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে হবে। চলুন আমরা এই সার্কুলারের কিছু বিশেষ বিজ্ঞপ্তি দেখে যাচ্ছি। এখানে বলা হচ্ছে জনসমাগম এড়ানোর লক্ষ্যে প্রার্থীদের কোনো অভিভাবকের ভর্তি কেন্দ্রে আগমন সম্পূর্ণ নিষিদ্ধ। প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শাখা নির্ধারিত হবে বিধায় আবেদনকৃত শাখাই চূড়ান্ত নয় এবং বিশেষ কারণে উল্লেখিত তারিখ সমূহগুলো কিন্তু সম্পূর্ণ পরিবর্তনশীল। তার মানে হচ্ছে আপনারা কিন্তু আপনাদের অভিভাবক নিয়ে আপনারা কেন্দ্রে উপস্থিত হতে পারবেন না এবং আপনারা ভর্তি পরীক্ষার সময় বা আপনারা যখন আবেদন করবেন তখন যে শাখা থেকে আবেদন করবেন আপনারা কিন্তু সেই শাখাটি চূড়ান্ত হবে না। আপনাদের মেধাক্রম অনুযায়ী কিন্তু তারা আপনাদের শাখা নির্বাচন করে দিবে এবং যে কোনো কারণবশত কিন্তু যে কোনো তারিখ পরিবর্তনশীল হতে পারে। এক্ষেত্রে কিন্তু আপনার অনলাইনে আবেদনের তারিখ হচ্ছে 17ই মার্চ এবং শেষ হবে কিন্তু 12ই এপ্রিল। আমরা আমাদের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করবো নৌবাহিনীর এই সার্কুলার নিয়ে আপনাদের যত কনফিউশন ছিল তা আমি দূর করতে পেরেছি। আর সেই সাথে আমি আবারও বলছি হাতে সময় একদমই কম আছে। অ্যাপ্লাই করার সময় কিন্তু গত 17 মার্চে শুরু হয়ে গিয়েছে আর শেষ হবে 12ই এপ্রিল। তাই আর দেরি না করে আপনারা যারা এখন আবেদন করেননি তারা জলদি আবেদন করে ফেলুন আর হয়ে যান বাংলাদেশ নৌবাহিনীর একজন গর্বিত সদস্য। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার চ্যানেলে এটাই প্রথম ভিডিও আর আমি ঠিক একইভাবে প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন সার্কুলারের বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়ে যাব। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলুন আর সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন যাতে করে আবার আপলোড করার প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।